মিথ্যা বলা অবশ্যই খারাপ, এবং মিথ্যা বলে ক্ষমতার কাছাকাছি যাওয়া আরো খারাপ। ফ্যাক্টের রাজনীতি করা ভালো, ন্যারেটিভের রাজনীতি করা খারাপ। যেটা আমরা ন্যারেটিভের রাজনীতি করি আমরা খারাপ, রনি ভাই ফ্যাক্টের রাজনীতি করেন, রনি ভাই ভালো। গতকাল আমি একটা বললাম যে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি 11 নম্বর পৃষ্ঠা, নির্বাচনী ইশতেহার, তার 11 নম্বর পৃষ্ঠায় তারা স্থানীয় সরকারের ব্যাপারে বলেছেন যে তারা কখনো প্রশাসক বসাবে না এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে কখনো তারা মানে আদালতের রায় ছাড়া অপসারণ করবে না। ওয়ারএজ এখন তারা যে অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে যাচ্ছে সেখানে আসলে তারা ওই এমন বিধান রাখছে যে চাইলেই যে কোনো ভাবে বিশেষ পরিস্থিতি এবং জনস্বার্থ ইত্যাদির দোহাই দিয়ে চাইলে অপসারণ করতে পারবে। এটা একটা সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অপসারণ করার এই নির্বাহী ক্ষমতা নিজের কাছে রাখছে। আমি এটা বললাম যে আপনি আপনার কন্ট্রাডিক্ট করছেন, নির্বাচনী ইশতেহার কন্ট্রাডিক্ট করছেন। রনি ভাই সেখানে একেবারে গলা চড়িয়ে বললেন যে আমি মিথ্যা বলতেছি। আসলে তো হয় রনি ভাই ফ্যাক্টটা জানতেন না, অথবা রনি ভাই নিজে ন্যারেটিভের রাজনীতি করেছেন। তো এই কারণে আমাদের মিথ্যা, আপনি যতবার বলবেন যে আমরা মিথ্যা বলেছি 100 বার আমি স্বীকার করে নেব যে হ্যাঁ আমাদের যদি মিথ্যা থাকে আমি এটা মানতে কবুল আছি। তো আপনি যে রনি ভাইকে এখন এটা এই অন রেকর্ড কি এটা মানবেন যে তিনি যে ফ্যাক্টের রাজনীতির নামে আসলে ন্যারেটিভের রাজনীতি পুশ করেছেন এবং এই জন্য কি তিনি এখন শুধরাবেন তার দর্শকদেরকে? আরে বাপ রে, আপনি আপনার ফ্যাক্ট আপনি চেক করেছেন কিনা? এখানে হলো তুষার 100% মিথ্যা বলছে সেটা আমি বলছি না। উনি যেটা করে, তুষার যেটা করেছে সেটা হলো যে সত্য এবং মিথ্যার মিশ্রণে পলিটিক্যাল ট্রুথ তৈরি করছে, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। সেটা কি? সেটা হলো বিএনপি এখানে বলেছে দেখেন এই যে আপনার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে মানসম্মত প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড, বরখাস্ত, অপসারণ করা হবে না। এটা কোন কন্ডিশন হবে না? যখন নির্বাচিত প্রতিনিধি থাকবে। এখন কি নির্বাচিত প্রতিনিধি আছে? এখনকারটা ধরে আমি বলেছি কোন নিয়মে বসাইছে প্রশাসক? বিগত সরকারের শেষ করি, বিগত সরকারের নিয়মে বসাইছে। কেন বসাইছে? মানুষ সেবা পাচ্ছে না, সেই সেবাটা দেওয়ার জন্য বসানো হয়েছে। এবং ইমিডিয়েট বিএনপির দায়িত্বপ্রাপ্ত শাহাদাত চৌধুরী চট্টগ্রামের মেয়র অলরেডি ক্ষমতায় আছে, তিনি নির্বাচনের দাবি 50 বার জানাইছে এই পর্যন্ত। এবং বিএনপির ভেতর থেকে নির্বাচন, স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রবল রকম দাবি আছে, আপনার প্রতিবাদ আছে এবং বিরোধী দল থেকেও দাবি আছে। আমি তো বলি বিএনপি নির্বাচন দিবে না, এটা তো বলি না। তাহলে এখন প্রশাসক বসাবেন না কিন্তু বসাইছে না, বসাবেন না কিন্তু বসাইছে না। ওখানে প্রেক্ষাপটটা যেটা বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি যদি থাকে তাহলে তাকে সরিয়ে প্রশাসক বসানো হবে না। এখন কি নির্বাচিত প্রতিনিধি আসছে? এখনকার নির্বাচিত প্রশাসক বসাবেন না কিন্তু বসাইছে না।